ভাই কি এই সিটাকে মেয়ে বসা ছিল না জুই? বাসে হারিয়ে ফেললাম জুইকে, আমার চোখ জুইকে খুঁজছে। আমাকে তো আপু আপু বলিস কেন রে? তুই তোর আপু হই? জি আপু, আপনি আবার? কেউ? উনি আপু, উনি আপু, এই ক্যাম্পাসের সবাই আপু, বাংলাদেশের সবাই আপু, আপু একজন ছাড়া। ও ওর সাথে না প্রথম ব্যস্ত পারতাম, বাসে দেখা হওয়ার পরে আমি প্রেমে হারিয়ে গেছি। প্রেম থেকে শুধু স্বপ্নে হারিয়ে গেছি। স্বপ্ন থেকে যখন শুনলাম তখন দেখি ওই হারিয়ে গেছি। তো মেয়েটার নাম কি রে? জুই, জুই? দেখতে কেমন? ওকে দেখেই না ভিতর থেকে মশলা বলতে ইচ্ছা করে। চুল থেকে ফুলের গন্ধ আছে, এত মায়া, এত মায়া। জুই নামে মেয়েকে একটা চিনি, ওরা তো আমি ধরছিলাম, তো দেখতে কিউট আসছে, এজন্য ছেড়ে দিচ্ছি। আপু প্লিজ আমাকে একটু ওর সাথে দেখা করে দিবেন, মানে একটু প্লিজ। বলতে পারি একটা শর্তে, কি শর্ত আপু? আমাকে আপু করে বলবি না। ঠিক আছে আপু। একটা থাপ্পড় দেবো। আপু মানে কি? কি ব্যাপার? তো না বলে বিদেরিতে না জানা বুট করে চলে আসতে কেন? আপনি? আই লাভ ইউ। আবার এসে করছি। তুমি তো ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমি জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে যায়, হয়ে গেছে। সারা জীবন বাঁচতে চাই। কি ব্যাপার, ঘটনা কি বলো তো? আমি ওর পুরো ক্যাম্পাসে বুঝতেছি, আর তুমি এখানে এসে বসে আছো। তুমি আমার সাথে লুকোচুরি লুকোচুরি খেলো? আমি আপনার সাথে লুকোচুরি লুকোচুরি কেন খেলবো বলুন? আপনি আমার কাছে কি চান বলুন তো? তোমাকে তোমাকে ভালো লাগছে একটা কথা নেই। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস, এক না। তখন নাই, তুমি ভালো লাগা পর্যন্ত আসছো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবো। কোনো সমস্যা নেই। তুমি আমার জীবনের দমকা আমার মধ্যে এসেছিলে। ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও, আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও। সিনিয়রের সামনে স্মার্ট হওয়া ট্রাই করতেছিস? না ভাই, আমার পুরো পরিচিত। তাই কথা বলবি? হ্যাঁ, আজকের পর থেকে তোর সাথে কথা বলবি। আমি তো ওর সাথে সবসময় কথা বলবো। বলবি না? আমি দেখবো ভাই আমার কি আজকে। আমি একটা কথা নেই, আমি বলছি না কথা বলবো, তার মানে এই বলছি না যে কথা বলবি না, তার মানে কথা বলবি না। শোন, তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেবো, আর তুই যদি ধরে রাখতে না পারিস আমার কলার ছেড়ে দিস তাহলে আমাকে কোনদিনই ছাড়বো না। ভাই প্রিন্সিপাল দেখতেছে, ছেড়ে দেন, ঝামেলা হবে। একটুর জন্য আইসেন ধরে রাখলে ইন্দ্র ছেড়ে দিতাম, আমি ছাড়তেছি না। কথা বলতেছে না কেন আমার সাথে? তোমার আমাকে ভালো লাগে না? আমি বিষয়টা বলছি, তখন আমাকে ভালো লাগে। আমি বিষয়টা বলছি। তুমি তো কিছুই বলো, কিছু একটা বলো। তোকে বাই। আই লাভ ইউ। আমি বাই বলছি। আই লাভ ইউ। আপনি পাগল। না, আমার লম্বা। লেম। মেয়েরা লেন কখন বলে? ভালোবাসলে তোর এই প্রেমের মিশনের কাহিনীটা কি মনে বুঝি কত? মনে হইতেছে প্রেমটা হয়ে যাবে উচিত। একটু কনফিউশন, কিন্তু মেয়েটাও মনে হয় প্রেমে পড়ে গেছে। তুই যে পাগল, আমি দেখতেছিস মামা আছে কোটে যাইবে আছে না। অনেক কিছু ভালো লাগতেছে না, বুঝছো? কেন? আসলাম তোমাকে দেখতে, তোমার সাথে কথা বলতে। তুমি ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলবে, কিন্তু আমরা সেটা বলি না। কেন? কারণ ওই যে তুমি আই লাভ ইউ বলছো, তাও ভালো লাগছে না। এই যে আমি তোমাকে আই লাভ ইউ বলছি না, এই ব্যাপারটা আমার ভালো লাগছে। তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরেতে ভালো লাগে, তো? কোনো সন্দেহ? আরো হচ্ছে যে কমে যাবে। ছাড়বো না। ছাড়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো তাহলে আমি তোমার উত্তরটা দিব। কি করতেছিস তোরা? রওনা করেছিলাম দিদির সাথে কথা না বলতে। ইয়ে যাও, প্রেম খেলো, যাও। কিরে, কথা কানে যায় না? ঈশান, আই লাভ ইউ। ভাই, ওই দিন যদি কলারটা একটু ভরে রাখতে পারতা, এমন দিনই আসতো না। আমি তোকে দেখে নি। অতপর তোমার ভালোবাসা আমি হেরে গেলাম। এখন থেকে তুমি জাস্ট আমার। আমি শুধু তোমার।
তোমরা চকলেট ফেলে দিলা কেন এক ভাই ওর কি সমস্যা ওকে না করছিলাম না ওর সাথে কথা বলতে স্যার আমাদের কোনো দোষ নেই। আর জুই এসব করো কেন আছে? তোমার বাবার সাথে এ বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এটা নিশ্চিত থাকবো। এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম না। কিন্তু তুমি বুঝতেছো না, স্যার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে খুব খারাপ হয়ে যাবে। ভয় পাবো না, আর বসো না। জি আব্বা। জি আব্বা ভালো। ওখানেই থেমে যাও, আমি কখনোই এগুলো মেনে নেব না। শোনো, তোমার এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ইগনোর করতেছো কেন? কি হয়েছে তোমার? হইলা তো সম্পর্কটার বয়স অনেক দিন হলো না? একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায়, যেটা আমাদেরও হচ্ছে, কিন্তু শেষ করতে কিন্তু একটা মুহূর্তেই যথেষ্ট। মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত। কি হয়েছে, মাথা ঠিক আছে? আমি যা বলতেছি মন থেকে বলছি, আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আলাদা, তারপর এগুলো সব শেষ হয়ে যাবে। কথা বলতেছো না, কথা বলো। উত্তর দাও, উত্তর দাও। আরে কথা বলতেছো না কেন ভাই? তোমাদের মেয়েটার সমস্যাটা কোথায়? যদি ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ করার থাকে, ওই সম্পর্কে যাও কেন? আগে বলতা ভালোবাসতাম না, তাহলে প্রেমটা আগাইছো কেন? কারণ মানুষের সাথে যদি নাই থাকবা, প্রেমটা করছো কেন আমাকে বলো। এখন কি বলবা? ফ্যামিলি প্রবলেম, কি লেখাপড়ার সমস্যা হইতেছে? ভাই তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে, বুঝছো? কি কি যেন এক্সকিউজ থাকে একটা ছেলের ছেড়ে দেওয়ার। পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই গেছিলাম, বুঝতেও পারিনি যে আসলে আমার সাথে। চুপ কর, ফালতু তুমি একটা পাগল। বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, এখন তো রেজাল্টও হয়ে গেছে, তো ইমার্জেন্সি চলে যেতে হবে রাত 12টার ট্রেনে। তোমাদেরকে আসলে অনেক মিস করবো। ট্রেনে চলে যাচ্ছে আজকে। আমি কখনো ভাবি না আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটু মিথ্যা বলছি। আমি জানি, শুরুতেই মনে হয়েছিল তুমি ফ্যামিলির প্রেশারে কিছু একটা করতেছো। তোমার সাথে তাল মিলায় তোমাকে মুক্তি দিয়ে দিব, পারতেছি না। চলো না তুই। জান, আমরা আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমি এখন তোমাকে বিয়ে করবো, বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো। কি করবো, মারবে? আমি না চাইলে পালা যেতে পারি, বুঝছো? পালাতে চাই না, আমাকে একটা সুযোগ দাও। আমার বাবা হয়তো একটু রাগ করবে, আমি না তোমাকে চরম হয়ে যাবো। चाहता हूँ कि तू कभी सोच ना सके।